হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিডিওটা স্টার্ট করছি গতকাল সকালবেলা ব্রেকফাস্ট থেকে। তো গতকাল সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম নুডলস আর পাস্তা একসাথে, আর তার সাথে চা তো থাকবে। আর নুডলস, এটা কিন্তু মিস্টার নুডলস, আমাদের বাংলাদেশের প্রোডাক্ট। আর আমি তো ম্যাগি নুডলস বয়কট করেছি অনেক দিন থেকে, কারণ ওটা ইসরায়েলি পণ্য বলে যারা মানুষের প্রতি অমানবিক আচরণ করে। আর যাই হোক, আমি তাদের প্রতি সহানুভূতিশীল কখনোই হতে পারি না। এটা আমার দোষ বলতে পারো বা ভালোও মনে করতে পারো, যে যে দৃষ্টিকোণ থেকে দেখবে আর কি। আর কালকে সকালবেলা ভীষণ বৃষ্টি হয়েছিল, বৃষ্টি দেখে আমার খিচুড়ি রান্না করার ইচ্ছা হয়েছিল। তো ঝটপট করে খিচুড়ি, ডিম ভাজা এই সমস্ত কিছু করে নিয়েছিলাম, আর আলু পটল ভাজা করেছিলাম। তারপরে চলে গিয়েছিলাম অফিসে, খাবারটা টেবিলে গুছিয়ে রেখে দিয়ে আমার লাঞ্চটা বক্সে নিয়ে চলে গিয়েছিলাম। আর আমি অফিস থেকে ফিরেছি গতকালকে একবারে সন্ধ্যার পরে। আর তারপরে আমি নিতু কাহিনীর একটা ছোট্ট ব্লগ শেয়ার করেছিলাম, আমার নিজের ব্লগ। আর আমি কালকে দিতেই পারিনি, কারণ আমার আসতে আসতে অনেক দেরি হয়ে গেছিলো, আর তেমন কোনো ভিডিও ছিল না। এরপরে এটা আজকে সকালবেলা। আজ তো শুক্রবার, আমাদের ছুটির দিন। তো সকালবেলা রুটি, সুজি আর গতকালকের একটু মিষ্টি কুমড়ার তরকারি ছিল, এইটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম সবাই মিলে। তারপরে শুরু করেছিলাম আজকে দিনের রান্না বান্না। ছুটির দিন মানেই তো একটু বাড়তি রান্না করে ফ্রিজে আমার স্টোর না করলে অন্য দিনগুলো ভীষণ কষ্ট হয়ে যায়। মানে ঘুম হয় না টেনশানে, রান্না না থাকলে সকালবেলা উঠে রান্না করতে হবে, এই টেনশানে ঘুম আসতে চায় না। আবার এদিকে ওয়াইটির নেশা বলো, বা আমাদের এখন স্মার্টফোন আসাতে অনেক রাত পর্যন্ত আমরা অকারণে স্মার্টফোনে গুতাগুতি করতে থাকি, তাতে করে ঘুমটা একদম আসে না। আর ঘুম একবার কেটে গেলে, ঠিকমতো ঘুম না হলে সকালবেলা উঠে কাজ করাটাও মুশকিল হয়ে যায়। আর ছুটির দিনে দুপুরবেলা একটু বাড়তি রান্না করা থাকলে কিন্তু আমার অত ঝামেলা হয় না। অন্যান্য দিন রান্না করার চিন্তা ভাবনাটা সেইভাবে থাকে না। হয়তো একটু ডাল, আলু ভর্তা বা সবজি ভাজি একটা কিছু করে নিলেই, মাছ মাংসটা ফ্রিজে রান্না করা থাকলে আমার আর কি দিনগুলো পার হয়ে যায়। সপ্তাহের ব্যস্ত যে কাজের দিনগুলো থাকে সেগুলোর কথা বলছি আর কি। আর আমার হাজব্যান্ডের সেরকম কোনো সমস্যা নেই যে ফ্রিজেরটা খাওয়া যাবে না, এটা না ওটা না। আমারই বরং একটু বাতিক হয়, ফ্রিজে দীর্ঘ সময় থাকার পর খেতে ইচ্ছা করে না, তো অত দীর্ঘ সময় রাখি না। হয়তো শুক্র শনিবারে ছুটির দিনগুলোতে একটু রান্না করে নেই, তারপরে এক দুদিন গেলে আবার হয়তো রান্না করি সপ্তাহের মাঝখানে আর একটা দিন আর কি। এইভাবেই মানে দেখা যায় যে দুদিন মতো আর কি ফ্রিজের খাবার খাওয়া হয়ে যায়, আবার রান্না করি, আবার দুদিন খাওয়া হয়ে যায়। যখন যেটা রান্না করি একটু বেশি পরিমাণেই করি, শুধুমাত্র মাছ মাংস আমিষটার ক্ষেত্রে। অন্য খাবারগুলো তো আর রান্না করে ফ্রিজে রাখলে ভালো লাগে না, সবজি ভাজিগুলো একদম ভালো লাগে না, সেগুলো তো ডেইলি করতে হয় বা খেতে হয়। এইভাবেই ওগুলো রাখাটা স্বাস্থ্যকরও হবে না, ভিটামিনও থাকবে না, সব একদম খারাপ হয়ে যাবে। এর থেকে ভালো ওই সব খাবার টাটকাই করি। তবে মাছ মাংসটা করা থাকলে হঠাৎ করে একজন গেস্ট চলে আসলেও আর কি আমার পার হয়ে যায়, যেহেতু আমার এখানে শ্বশুরবাড়িটা খুব বেশি দূরে না। যখন তখনই গ্রামের মানুষজন মাঝে মধ্যে এসে পড়ে, আমি সে সময় বাসায় না থাকলেও হাজব্যান্ড ফ্রিজে রান্না করা খাবারটা গরম করে সার্ভ করতে পারে, বা টেবিলে থাকলে সাথে করে নিয়ে খেতে পারে। এই কারণে আসলে বাড়তি খাবারটা না রেখে উপায়ও থাকে না। মাঝে মাঝে এতগুলো কাজ ম্যানেজ করতে গিয়ে ভীষণভাবে হাঁপিয়ে উঠি, তারপরও টাকার নেশা কিন্তু কাজের মধ্যে আমাকে ঠিকই টেনে নিয়ে আসে। কি করব বলো, আপনজনদের কাছে এতভাবে ঠকে গেছি না, এই জন্য আর কি ওয়াইটিতে এসে বলতে ইচ্ছা করে না যে ফুল ওয়াচ টাইমটা দিয়ে যাও। আমার প্রতিটা বন্ধুই অসম্ভব ভালো, তারা সবাই আমাকে ফুল ওয়াচ করে দিয়ে যায়। তাই আমার বন্ধুরা অন্য যে কারো পরিবারে গেলে তোমরা প্লিজ তাদের অসম্মান করো না, তারা কিন্তু ফুল ওয়াচ দেয়, আমাকে তো দেয়। এ কারণে আমিও তাদেরকে ভীষণ পছন্দ করি। বরং আমার কাছের মানুষরাই আমার কাছ থেকে সব কিছু এমনভাবে কেড়ে নিয়েছে যে কাজের মধ্যে থেকে রাগ আর দুঃখটা ভুলে থাকার চেষ্টা করি। যতক্ষণ তোমার বাবা মা জীবিত আছে ততক্ষণ পর্যন্ত তোমার আত্মীয় পরিজন আপন হয়ে আছে, আর যখনই তারা থাকবে না, সাথে সাথে 2 মিনিট সময় নেবে না আত্মীয় স্বজনরা তোমার জীবনের শত্রু হয়ে যেতে। আমার শ্বশুর শাশুড়ি জীবিত নেই, তো আমার হাজব্যান্ডের দিক থেকে আর কি কথাটা তোমাদের সাথে বললাম। কোনো একটা দিন তোমাদের সাথে আমাদের জীবনের এই তিক্ত অভিজ্ঞতাগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। মাছগুলো যেহেতু ভেজে রান্না করি না, এই কারণে রান্না শেষে আবার পেঁয়াজ 5 ফোড়ন দিয়ে নিলাম ডালের মতো করে আর কি, এতে করে খেতে একটু ভালো লাগে। আর মাছ ভেজে রান্না করলে হাজব্যান্ড পছন্দ করে না, এই কারণে প্রায় সব সময় এভাবেই মাছগুলো রান্না করতে হয়। এদিকে পোলাও হচ্ছে, আমি গ্যাসের চুলাতে মাংসটা রান্না করে নিয়েছি, আলু ভাজা করে নিয়েছি, পোলাওয়ের পানিটা গরম করে নিয়েছি, বাবুর দুধ ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে এখন পোলাওটা রান্না হলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড পোলাওয়ের সাথে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা সবই পছন্দ করে, তো
কিন্তু পটল মাত্র 3টা ছিল, এই কারণে আমি ওইটা মাছের মধ্যে দিয়ে রান্না করে নিয়েছি। মাছ অবশ্য আজকে খাবো না, এটা ফ্রিজে রেখে দেবো, সম্ভবত রবিবার লাঞ্চে খাওয়া হবে। আর আজকে পোলাও মাংস তো অনেক বেশি করেছি, যেহেতু ওরা পছন্দ করে, আগামীকাল এগুলো হয়তো থাকবে। এর সাথে কিছু একটা হয়তো করে চালিয়ে নেব কালকের দিনটা। আর কালকে বাবুর যেহেতু স্কুল নেই, তাই অফিসে যাওয়ার আগে কিছু একটা রান্না করে যেতে পারবো আশা করি। আর সন্ধ্যার দিকে চা মুড়ি চানাচুর নিয়ে বসে গেছি। ভিডিওটা আজকে আর বেশি টানবো না, যাবার আগে শেষবার অনুরোধ করে যাচ্ছি, নিতু কাহিনী আপুর পরিবারে চলে যেও তোমরা, তাকে সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করার চেষ্টা করো। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই, টাটা।